নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। বহুদিন পরে ভিডিও বানাচ্ছি, তো সময়ের চাপে আর ভিডিও করা এখন হয়ে উঠছে না, তাই আজকে ফাঁকে টাইম পেয়েই আজকে বসে পড়েছি ভিডিও নিয়ে। বহুদিন ধরে একটা কথা মাথায় ঘুরছে, যেটা নিয়ে বানাবো ভিডিওটা। যে অনেকের মুখেই শুনি যে ধরো কোনো টার্গেট বা কোনো সেট করেছে বা কিছু করেছে, সে কাজটি করছে এবং কাজটি করার পর সে বলছে যে আমি এই জিনিসটায় নিজেকে স্যাক্রিফাইস করবো কেন, বা আমার স্যাক্রিফাইস করার কি দরকার আছে, বা আমার ডিসিপ্লিনের কি দরকার আছে। আমার তার কথাটা শুনে সত্যিকারের ভীষণ হাসি পেল। ব্যাপারটা হচ্ছে, কোনো কিছুই স্যাক্রিফাইস ছাড়া হয় না। কারণ যদি তুমি যদি সামান্য টাইমের কথা বলে, তুমি টাইম স্যাক্রিফাইস করছো বলেই আজকে কোনো কিছু পাচ্ছ, না হলে তো কিছু পাবে না। তো এটা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে যে আমি স্যাক্রিফাইস করতে পারবো না। এবার স্যাক্রিফাইস করলে তোমার কি কি লাভ হতে পারে। এক হচ্ছে, তোমার নিজের উপর সেলফ কন্ট্রোল চলে আসবে, যে আমার কোন কোন জায়গায় আমি টাইম ওয়েস্ট করি। অনেক সময় আমরা অনেক জায়গায় বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা আরও অন্যান্য ক্ষেত্রে প্রচণ্ড টাইম ওয়েস্ট করে থাকি। তো সেসব ক্ষেত্রে টাইম ওয়েস্ট কমে যাবে। তুমি নিজে একটা ফোকাসড ওয়েতে কাজ করতে পারবে। তুমি বুঝতে পারবে যে তোমার সময়টাকে তোমার কোন জায়গায় কতটা পরিমাণ দিতে হবে। এটা যদি তুমি শিখে যাও তাহলে তোমার কোনো অসুবিধাই হবে না। হ্যাঁ, এবারে স্যাক্রিফাইস বলতে গেলে অনেকের ক্ষেত্রে স্যাক্রিফাইস এক একজনের ক্ষেত্রে এক এক রকম। আমি পার্সোনালি নিজের ক্ষেত্রে দেখেছি, এবং তোমার অনেক আননেসেসারি জিনিসপত্র নিজের জীবন থেকে বাদ হয়ে যাবে। তাছাড়া সত্যি কথা বলতে, যখন তুমি কোনো কাজের ওপর ফোকাসড হইতে করতে শুরু করবে, তোমার টাইমের ওপর টাইমকে বড় একটা টাইম স্যাক্রিফাইস তো দিতেই হবে, কারণ টাইম ছাড়া তো আর লাইফে কিছু করা যায় না। তারপর হচ্ছে, আরও সবচেয়ে বড় কথা হচ্ছে, নিজের বদ অভ্যাসগুলো ত্যাগ হয়ে যাবে। মানে ধরো তুমি কোনো দিন সেট করলে যে হ্যাঁ, আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠবো, কিন্তু সকালবেলা প্রথম উঠতে পারছো না। একদিন করছো, দুদিন করছো, 3 দিন, 4-5 দিন করতে 5 দিনের দিন নিজেই আপনি অভ্যাস হয়ে যাবে যে হ্যাঁ, আমি ঠিকঠাক করতে পারবো এটা। হ্যাঁ, এখানে একটাই সমস্যা হচ্ছে যে ডিসিপ্লিন লাইফ লিড করা সত্যি কথা বলতে কঠিন, আবার কঠিনও না। প্রথম যারা কঠিন, আবার কঠিন না। এটার কারণটা আমি বুঝিয়ে দিচ্ছি। কারণ এক হচ্ছে, দেখতে গেলে প্রথম খুবই অসুবিধা হয়। কারণ যখন যারা ডিসিপ্লিন লাইফ লিড করে, যে আমার এই পার্টিকুলার এই টাইমে এইটা করতে হবে, কারণ রুটিন ধরা একটা শিডিউল চলতে থাকে, এবং সেই শিডিউলের বাইরে গিয়ে ফট করে অন্য কাজ করলে অনেকের অসুবিধা হয়। এবার যারা প্রথম স্টার্ট করে তাদের ক্ষেত্রে একটু প্রবলেম্যাটিক, কিন্তু ওই যে একটা কথা আছে, তোমার যদি কোনো ইচ্ছা থাকে তাহলে সেই জিনিসটা পেতে কোনো অসুবিধা হয় না। তো যদি তুমি নিজে আজ থেকে ঠিক করো যে হ্যাঁ, আমি কালকে সকাল থেকে আমি এই জিনিসটার পেছনে পড়ে যাব, বা আমি এই কাজটা করেই ছাড়বো, তাহলে সেটা হয়েই যাবে। এবার তোমার পজিটিভ, আর 2 নম্বর, তুমি পজিটিভ মাইন্ডসেট, কোনো আননেসেসারি, কারণ তুমি তো কাজ অ্যালাইন করে রাখছো। এবার কাজ যদি ঠিকঠাক রুটিন ওয়াইজ হতে থাকে, তাহলে তোমার মাথার মধ্যে নেগেটিভ চিন্তাভাবনাও আসবে না। কারণ আমরা অনেক সময় হয় কি, ফাঁকা টাইমে বসে নেগেটিভ চিন্তাভাবনা অনেক মাথায় করে, যার কারণে আমরা বিভিন্ন
ধরনের মেন্টাল ডিপ্রেশনে ভুগতে থাকি। এইসব ফালতু জিনিস কম হবে। আরেকটা কথা, নিজেকে ঘষা মাজাটা বেশি হবে নিজের উপর। প্রচুর অনেক কিছু হবে, প্রচুর লাইফে ওঠানামা আসবে, আসবে, নিজে তৈরি হয়ে যাবে। সবচেয়ে বড় কথা, এই ডিসিপ্লিন আর স্যাক্রিফাইস, এই লাইফে এই দুটো থাকলে নিজের লাইফ একটা অন্য মাত্রায় বয়ে যায়। কারণ যখন তুমি এই লাইফটা লিড করবে তখনই তুমি বুঝতে পারবে যে আমার কোনটা দরকারি, কোনটা দরকার। তুমি নিজেই বুঝে যাবে যে আমার এই জিনিসটা প্রয়োজন, ওই জিনিসটা প্রয়োজন না। তাই কাজেই নিজের গোলের দিকে এগিয়ে যাও আর নিজের গোলের প্রতি ফোকাস থাকো এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ডিসিপ্লিন ওয়েতে, রুটিন ওয়াইজ তোমার কাজটা। যতই সমস্যা, ধরো আজকে একটা সমস্যা হচ্ছে যে তুমি এই কাজটা পারছো না বা হচ্ছে না, আজ হচ্ছে না কাল হচ্ছে, লেগে থাকো সেই কাজটার পেছনে, ঠিক হয়ে যাবে। আর যখন তুমি লেগে থাকবে একদিন না একদিন তো হবেই না। সবচেয়ে বড় কথা একটা জিনিস হবে, তুমি তোমার টাইম স্যাক্রিফাইস করো। যখন তুমি তোমার টাইম কোনো জিনিসের উপর লাগাচ্ছ না, সেই জিনিসটা হয়েই ছাড়বে। এমন কোনো জিনিস নেই যেটা হবে না, কারণ টাইমের চেয়ে বড় কিছু লাইফে হতে পারে না। অল দ্য ভেরি বেস্ট, ভালো থেকো।